এখন ফের বাড়ি আলি কিছু ফোন দিয়েছে ভাই। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমার একটা কাঁঠাল বেচে লাভ হয় 14 থেকে 15 টাকা, আর সর্বোচ্চ হলে 20 টাকা। আচ্ছা, আর তুই জানিস না যে একটা কাঁঠালের পিছনে কত খাটনি করতে হয়? তোর একটু বিবেকে বাঁধে না রে। আর এত কষ্ট করার টাকা তুই আইলা বেলা খরচ করছিস। তোর না হলে ভাত কাপড়ের দায়িত্ব লেছি, তোর কি আটা ময়দা ওই মেকআপের তাও দায়িত্ব লেহি নাকি? তা তো লাগবেই। 1 কেজি চিনির দাম কত টাকা জানিস? 130 টাকা। 1 কেজি চালের দাম হচ্ছে 80 টাকা। এই সংসার চালাইতে চালাইতে আমার মাঞ্জা সুতাই ছিঁড়া গেল। থাক তো এখন কাঁঠাল কাটতে যাবো, দেরি হলো। থাক, এই লাগবে ওই লাগবে, এরাকে দিয়ে আমি ভরাইতেই পারলু না। গজব বেইজ্জতি। হ্যালো, কোন তুই ভাই? আবে আমি ওই গাছের গোড়াতে দাঁড়িয়ে আই। আবে যেখানে কাঁঠাল কিনবো যে বাগানে, ও গাছের গোড়াতে দাঁড়িয়ে আসি। কখন তাই দাঁড়িয়ে তোর হুঁশ আয়? আয় ভোগ করে দূরাইতে ভোগ করি। কি আরবে এতক্ষণ দেরি হলো? এখানে রাস্তা আস্তে ফোন লাগাবে আর কইত নেবে। এদিকে বাড়িয়ালি রাস্তাতে ফোন দেবে আছে, ওয়ারি ভেজাল মারতে মারতে দেরি হয়ে গেল। আবার চাচা কইবে, চাচাকে ডাক। তোর খবরা তাই শেষ নাই। এই চাচা ওদিকে আয়। ও চাচা আইসো চলে এসো। হ্যাঁ বাবু কহো। তো চাচা এলে কাঁঠাল কার? আমি পারি না, আর পারি না। কি লেখা বাবু কথা কইস ভাই? তা বাপু তোমরা এলে বেফাইলটা কথা কবে থেকে শিখলে? কাকে দেখলে? হাকে দেখলে মানে হারি এলে কাঁঠাল? তো চাচা ওই দাম দর করলি তো হবে নাকি? হ্যাঁ বাবু তা হয় করো। এ কাঁঠাল তো দেখতে পাচ্ছ একবার মাল আছে মাল। তো চাচা দাম কত করে দিতে হবে? তা বাবু তোমরাই কহো কত করে দিবে। তা চাচা ওই ছোটটা 50 টাকা করে লিও। আর বড়টা কয় টাকা দিবি ভাবছিস? ওই কর 74 কহ তাইলে হবে। তো বাপু ওই বড়টা 74 করে লিও নাকি? বাপু আর বেচা কেনার সিস্টেম কিন্তু একেবারে আলাদা। শুধু ওই ছোট বড় দেখে দাম দিলে হবে না, আর কাঁঠালের জাত দেখে দাম দিতে হবে। ও বাপু কাঁঠাল তো কাঁঠালি, তো কাঁঠালের জাত দেখাবে দাম দেবো কেন? তো বাপু সব কাঁঠাল কি একরকম মিষ্টি হয়? তুমি একে বুঝাও না চাচা, তাই একেবারে হয় না। তোমার কিছু কিছু কাঁঠাল একটু মিষ্টি হয়, কিছু কিছু কাঁঠাল একটু কম মিষ্টি হয়, আবার তোমার দেখা হলো কিছু কিছু কাঁঠাল একটু বেশি মিষ্টি হয়, আর কিছু কিছু কাঁঠাল আছে যে ঘাটের পানি চাইতে পানিসা হয়। তুমি সঠিক কয়েছো। আচ্ছা ভাতিজা, সব কাঁঠালের রুয়া কি আর এক হয়? না, তা একেবারে এক হয় না, ছোট বড় তো আছেই। তুমি সঠিক ধরেছো। আচ্ছা সব কাঁঠালের রুয়ার কালার কি এক হয়? না চাচা তা হয় না। তোমার কোনটা লালচে হয়, কোনটা আবার ফ্যাকাশে হয়, আবার কোনটা হলুদও হয়। না বাপু তুমি কিন্তু কাঁঠালের দালাল ঠিক আছো, কিন্তু তুমি কাঁঠালটা খুব মনোযোগ দেখেছো, আমি বুঝতে পারছি। না তা লয় চাচা, ওই মাঝে মাঝে একটু খাওয়া হয় এই আর কি। ও আচ্ছা। তো বাপু কোন কাঁঠালের রুয়া ফের একবারে শক্ত, আর কোনটা নরম। যেটা নরম ওটা হচ্ছে গোল কাঁঠাল, আর যেটা হচ্ছে শক্ত এটা হচ্ছে খাজা কাঁঠাল। এলা সম্বন্ধ কি তুমি কিছু জানো? হ্যাঁ চাচা তা জানি। কেউ গোল কাঁঠাল পছন্দ করে, কেউ আবার খাজা কাঁঠাল পছন্দ করে, এটা জানি। বাপু তোমরা এই কিছু বুঝতে পারছো? এই যে তোমার সামনে কাঁঠালের কত প্রকার ভেদাভেদ ব্যাপক বাহির করে লেচেলে। যদি এই কাঁঠালের জাত না আলাদা হতো তাহলে কাঁঠালের প্রকার ভেদাভেদ এলা কি করতে তাই কহো। যদি সব কাঁঠাল একরকম হতো তাহলে আমিও একদমে বিক্রি করতাম। চাচা আপনার কথা কিন্তু যুক্তি আছে। তো চাচা তাইলে হারাকে কহেন কোন জাতের কাঁঠাল কিরকম বিক্রি করবেন? বাপু তাহলে এই গাছ থেকে শুরু করি নাকি? তা এই গাছের কাঁঠালের আকার আয়তন দেখেছো? তো এই গাছের কাঁঠালের জাতের নাম দিয়েছি বদরুলের মার ভাতার গেল। প্যারি সমাজ গই। চাচা বাপু এ আবার কি নাম গো? বাপু তুমি যখন কাঁঠাল কিনবে তো তোমাকে সবকিছু খুলে কহি। ওই বদরুলের বাপ আমার কাছ থেকে এই গাছের একটা কাঁঠাল কিনে লেগেছিল। সেই পাকা কাঁঠাল বাড়িতে ছুঁয়ে বদরুলের বাপ চলে গেছে মাঠে। এই গরমের ভিতরে
তারপরে ফের গরম থেকে কাজ করে আসে বদরুলের মাঝে দেখে কাঁঠাল ভেঙে খাইতে, তোমার মনে করলে মুখে এমন রুচি পাওয়া পেয়েছে, এমন চুস্কুরি মারা মেরেছে, খোসা আর ভুতি বাদ দিয়ে কাঁঠাল একবারে অল ক্লিয়ার। আর কাঁঠালে হাই প্রোটিন, এর মধ্যে ভিটামিন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এ বি সি ডির ভিতরে মানে যত যা আছে বাবাকে আর কাঁঠালের ভিতরে আছে। আমি হয়তো 2 দিন পরে মরবো। চাচা তারপর 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 ফের কি, আর কাঁঠালের ভিতরে হাই প্রোটিন, ফের ভিটামিন দিয়া বেচারি গ্যাস ফর্ম করে বেচারি উপরে। এ আর কাঁঠালের লাগাই বদরুলের মা বিধবা হলো। তাহলে তোমরাই কহো আর কাঁঠালের জাতের নাম কি দিব? যা দিয়েছো তাই, বদরুলের মার ভাতার গেল। হ ভাতিজা, তাহলে কত দিবে তোমরাই কহো। তো চাচা তুমি কয় টাকা নেবে তুমিই কহো। তোমরা কহবে তো আমারটা শোনার দরকার কি, তোমরাই কহো। प्यारी समझ गई। চাচা কাঁঠাল তো হারাই লিবো আর পাকাটাই লিবো, তো 50 করে ধরিও তাইলে হবে নাকি? এক পাতা সেকলোর দাম হচ্ছে 150 টাকা, আর বদরুলের বাপ যে গ্যাস ফর্ম করে মরলো ওই সেকলোর দামটা দিবা না? তাই বলে ওই সেকলোর দাম কাঁঠালে? হ বাবু, তোমার লস হবে না, আর সিজনের প্রথমে ব্যবসা, তোমার লস হবে না। চলো তোমরা আর একটা গাছ দেখাই। আইসো বাপু আইসো। এই যে কাঁঠালের জাত দেখছো না, এই কাঁঠালের জাতের নাম হচ্ছে মজিবুর গেলে কুকুর ডাকে। চাচা এ জাতের আবার রহস্য কি? আছে বাপু, ওই মজিবুর হচ্ছে আর দাদুরই নাম, ওরই হাতের এই গাছটা লাগা। হারঘে এলাকার যত মানুষ আছে সবাই এই গাছতলায় আসতো, তারপর হারঘে বাড়ির কুকুরটা কোনো সময় চিল্লাতো না। আর যখনই এই গাছতলায় হাত দাদু আসতো তখনই হারঘে বাড়ির কুত্তাটা চিল্লাতে লাগতো। কিনে চাচা? একদিন রাতে হাত দাদু এই গাছের তলে মুততে এসেছিল, বুঝতে পারেনি কুকুরের গতর ভর্তি করে মুতা বসে আছে। কিন্তু রাতে তো কুত্তা দেখতে পাই, ওই যে মুখটা চিনে রেখেছে, তারপর থেকে মজিবুর দাদুকে দেখলে কুত্তা চিল্লাই। গাছটাও সে হাতে করে লাগাইছে, ফের কুকুর ডাকার ভিতরে ওর হাত। তাহলে কি নাম দিব তোমরাই কহো। কি আর দিবে, যা দিয়েছো তাই। ওই যে মজিবুর গেলে কুকুর ডাকে, তো এই জাতের দাম কত করে নেবে সেটা কহো। ভাতিজে, হাত দাদু তো আর দেশে নাই, ওকে ব্যবসাও করতে চাই না, ওই তোমরা কত করে দিবে তাই কহো। চাচা এলা কাঁঠালে তো সাইজ তো একটু ছোট আহে, তো 30 করে লিও তাইলে হবে। বাপু, এই কাঁঠালের যতই তুমি দাম দাও, এই কাঁঠালের ভাগ কিন্তু হাত দাদিকে দিতে হয়। ওই যে ওর স্বামী লাগাইছে, তো হাত দাদি তো ভাগ লিবে, তো তুমি ওই এক কাজ করো, 40 করে দিও তাহলে হবে। বাপু তোমার কথাও থাক আমার কথাও থাক, ওই তুমি 35 করে লিও তাইলে হবে। 5 টাকার ফের বেল লেগে দিলে। আর যা হোক, চলো আর একটা গাছ দেখতে চলো। अच्छा না, লাভ লস তো লাগাই আছে। ভাতিজে, ও ভাতিজে, কি এই যে ঝুলে গেছে আমি পারি না আর পারি না। কি ঝুলে গেছে? কাঁঠাল। এত বড় গাছের কোনো ডাল পাতে কাঁঠাল ঝুলেনি, अच्छा ধরে ঝুলে বসে আছে, তার লাগে এই কাঁঠালের জাতের নাম দিয়েছি ঝুলে গেছে। চাচা ঝুলাই যখন গেছে তো ঝুলে যাওয়াটার দাম কত নিবে? তা তোমরা কত দিবে? তো চাচা ঝুলে তো গেছে 4টাই, अच्छा তো 25 টাকা করে ওই 100 টাকায় লিও না হলে। ওই শাহিদের মাঝে দোহাই লাগে, তুই আর 50 টাকা বাড়িয়ে দে বাপু। ওই আচ্ছা লিও লিও লিও, হ্যাঁ লিও লিও লিও। হ্যাঁ চলো হাঁটো, অন্য গায়ে চলো, হাঁটো অন্য গায়ে দেখি। এসো এই চাচা একটু কাঁঠাল গালা দেখে শুনে রাখিও, বুঝছো? ওই যে ঝুলা আছে তো, ঝুলা কাঁঠাল ফের মানুষ ফের বেশি পছন্দ করে। ভাতিজা, এই যে গাছের কাঁঠাল দেখছো না, এই গাছের কাঁঠাল কিন্তু আমি সব গালায় বেচবো না, কারণ এই গাছের কাঁঠালের জাতের নাম আছে। চাচা এই জাতের আবার নাম কি? এই জাতের কাঁঠালের নাম হচ্ছে সুমাইয়া। তুই করলি কি? प्यारी समझ गई। কি করলো চাচা? আহা বাপু, এ তো জাতের নাম। এই নামের ফের রহস্য কি চাচা? আছে ভাতিজা, খুবই মারাত্মক ঘটনা। তাহলে শুন ভাতিজা, কহো। ওই যে সুমাইয়া আগ্নেতে বসে কাঁঠাল ভেঙে খাচ্ছিল। আচ্ছা ওরে সাদ, সুমাইয়াকে কোন হাকে দুটা রোয়া গালা খেতে দে, তো দিলে না, হার মনে রাগ হয়ে গেল, আবার কষ্ট পাইনু। তারপর তারপর পরে ওই সব কাঁঠাল খেয়ে বিচি ফেল দিলে। আমিও বিচি কুড়ি হাইনে লেগে দিয়েছিল। আল্লাহর কি দান, এই যে গাছ বড় হয়ে গেছে, কাঁঠালও ধরছে। আর আমি এমন দোয়া করছি, ওর গাছ অভিশাপ লেগে মরে গেছে, আর আমারটা এই যে কাঁঠাল ধরছে। দিস ইজ পাওয়ার। তো চাচা তোমার অভিশাপ লাগে ওর গাছ একইবারই মরে গেছে? ওর গাছ তো পুরাই অভিশাপ লেগে ছাড়খাড় হয়ে গেছে। আর ওর গাছের কাঁঠালে যে মিষ্টি ছিল, ইয়ার চেয়ে দ্বিগুণ মিষ্টি, ইয়ার সেই স্বাদ। এত স্বাদ কে? কে চাচা?
ভাতিজা আর কইস না, সেনকে কাঁঠালে দুটো রোয়াল লেগে আর মনে হয় এত কষ্ট পেয়েছি, আল্লাহর কষ্ট বুঝতে পেরেছি। এই কাঁঠালে এত স্বাদ, মনে হচ্ছে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। प्यारी समझ তো गई চাচা যেহেতু রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছ তো কত করে নেবে? ও ভাতিজা, সব কাঁঠাল তো আর বেচবো না, ওই সুমাইয়াকে দেখে দেখে খেতে হবে। তো তুমি এক কাজ করো, ওই গড়ানে 50 টাকা করে দিও, তাহলে হবে। চাচা ওই 50 করে তো বেশি হয়ে হে, তো তুমি 40 করে লিও তাহলে হবে। চলো হাঁটো, ওই তোমাকে গড়ানে হিসাব করে টাকা দিয়ে দিই। চলো আইসো। अच्छा আইসো, হাঁটো 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 আইসো। তো বাপু এক কাজ করিও, ওই লাস্টে 79 নাম্বার থেকে মিস কল দেবো, ওই কাঁঠাল কখন পাকছে না পাকছে, তোমরা গাড়ি নিয়ে চলে আসবে। আচ্ছা ঠিক আছে বাপু। এক কাজ করিও ভাতিজা, যাওয়ার পথে হ্যাঁ নাম্বারটা 20 টাকা রিচার্জ করে দিও, তোমরা ফোন টোন দিতে হবে। আচ্ছা দিয়ে দেবো, টেনশন করিও না, দিয়ে দেবো। আচ্ছা মনে করে তাহলে দিয়ে দিও ভাতিজা। আচ্ছা দিব।